হ্যালো এভরিওয়ান, আমি অদিতি। আমি সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, সাগর দত্ত মেডিকেল কলেজ। ফুল নেম আমার কলেজের কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল। আর আমার কলেজে টোটাল সিট এখন এমবিবিএস সিট আগে 125 ছিল, বাট এই 2026 থেকে 25টা বাড়িয়ে এখন টোটাল সিট 150টা। আমার এখন মনে হয় যে আমি যেহেতু এখন সেকেন্ড ইয়ারে পড়ি, অলমোস্ট সেকেন্ড ইয়ার শেষ, আমি 2 বছর এই কলেজে আছি, তো এই কলেজের সম্পর্কে আমি ঠিকঠাক জানি আর কি, ঠিকঠাক ভাবে বলতে পারবো এটা আমার মনে হয়। তো আজকের ভিডিওটা পুরোটাই থাকবে আমার কলেজ সম্পর্কে। লোকেশন: কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, 578 ব্যারাকপুর ট্রাঙ্ক রোড, কামারহাটি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। আর পিন 700058। আর কলেজটা কিন্তু পুরো একদম রোডের ধারে, যেটা ব্যারাকপুর ট্রাঙ্ক রোড ওর ধারে কামারহাটিতে। আর আমার কলেজের 3টে গেট রয়েছে মেনলি। রাস্তার ধারে যেহেতু তোমাকে ওখানেই দাঁড় করাবে, আর ওখানেই বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সবই তুমি পেয়ে যাবে, কোনো চিন্তা নেই, পুরো রাস্তার ধারেই তুমি দেখতে পেয়ে যাবে। একাডেমিক: দেখো, অনেকের কাছে শুনবে যে ওল্ড কলেজে ভালো টিচিং হয়, নিউ কলেজে হয় না, বাট এরকম কোনো ব্যাপার নয় এখানে। দেখো, নতুন কলেজ হোক আর পুরোনো কলেজ হোক, পড়াশোনা কিন্তু সবাইকে করতে হয়, সেম ইউনিভার্সিটির এক্সাম দিতে হয়, সেম ভাবেই কিন্তু সবাইকে পাস করতে হয়। তো তুমি যদি ধরো টিচিং, ল্যাব আর একাডেমিক পারপাসের লেকচার, থিয়েটার, সব কলেজে অলমোস্ট সেম। আমার কলেজেও সেম। ফার্স্ট ইয়ারের জন্য নন এসিএলটি আছে, আর সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের জন্য কিন্তু এসিএলটির ব্যবস্থা রয়েছে। আর ল্যাব দেখতে গেলে আমার কলেজটা যেহেতু মিডিয়ামলি নতুন বলতে পারি, খুব নতুন না, একটু পুরনো, তো এখানে কিন্তু তুমি একদিক থেকে দেখতে পারো, এখানে কিন্তু তোমার ল্যাব কিন্তু মোটামুটি পাবে, খুব পুরনো পাবে না, ল্যাবের মাইক্রোস্কোপ গুলো ঠিকঠাক পাবে, সব মোটামুটি এখানে তুমি মিডিয়ামই পাবে, ঠিকঠাক পাবে। বাট নতুন কলেজগুলোর ক্ষেত্রে কি হয়, সেগুলো আরো ভালো হয়, মানে ল্যাব যেহেতু নতুন হয়, তো এটাই একাডেমিক থাকে। আর টিচিং স্টাইল কিন্তু সব টিচারদের সেম থাকে, মানে টিচার কিন্তু বদল হতে থাকে। 5 ইয়ার এখানে, 5 ইয়ার অন্য কলেজে, এরকম করে কিন্তু টিচাররা আমাদের চেঞ্জ হতে থাকে। একাডেমিক দিক থেকে সব কলেজই আমার কাছে সেম। তো সাগর দত্তও খুব ভালো একাডেমিক দিক থেকে। হসপিটাল: পেশেন্ট লোড কেমন আমাদের কলেজে? দেখো, দেখতে গেলে কিন্তু আমাদের কলেজে পেশেন্ট লোড সেরকম বেশি না, কারণ আমাদের কলেজটা রয়েছে কলকাতার পেরিফেরি। সেখানে কলকাতার অনেক ভালো ভালো, মানে আমাদের কলেজের সামনেই রয়েছে আরজিকর। আরজিকরে কিন্তু প্রচুর পেশেন্ট লোড, সেখানে আমাদের কলেজে কিন্তু খুবই কম পেশেন্ট লোড, মানে আসে কিন্তু খুব কম। ফার্স্ট ইয়ারে কিন্তু তোমাদেরকে কোনো রকম হসপিটালের কোনো ডিউটি থেকে শুরু করে কোনো কিছুই করার থাকে না। সেকেন্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত জাস্ট হিস্ট্রি টেকিং আর কিছু বেসিক জিনিস জানতে হয়, যেগুলো আমার মনে হয় যে এনাফ। এখানে তোমাকে আর কোনো রকম হসপিটালে কিছু করতে দেওয়া হয় না। হ্যাঁ, এখানে তবে একটা জিনিস থাকে, এখানে ইন্টার্নশিপের সময় তুমি একটু কম পেশেন্ট লোড পাবে, বাট ইন্টার্নশিপে যে পেশেন্ট লোডটা পাবে সেটা কিন্তু যথেষ্ট, এর বেশি শেখার কিছু দরকার নেই। আর পেশেন্ট লোডের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে তুমি এখানে কিন্তু নিট পিজির প্রিপারেশন করতে পারবে টাইম দিয়ে, যেখানে তোমার এমার্জেন্সিতে রাতে কম পেশেন্ট আসবে, আর তুমি তোমার প্রিপারেশনও কিন্তু সাথে সাথে স্টার্ট করতে পারবে। এটা কিন্তু এখানে একমাত্র প্লাস পয়েন্ট, যেহেতু পেশেন্ট লোড কম। কলেজ ক্যাম্পাস: ক্যাম্পাস কিন্তু আমাদের খুব ছোট নয়, আমাদের মোটামুটি মিডিয়াম সাইজের ক্যাম্পাস। আর আমাদের ক্যাম্পাসের ভেতরে কিন্তু তুমি হসপিটাল, একাডেমিক বিল্ডিং, হোস্টেল, ইন্টার্ন হোস্টেল, ক্যান্টিন, এভরিথিং পেয়ে যাবে একটা ক্যাম্পাসের ভেতরে। তোমাকে আর কিছুর জন্য বাইরে বেরোতে হবে না। আমাদের ক্যাম্পাসটা ঠিকঠাকই রয়েছে। আর ক্যাম্পাসের একাডেমিক বিল্ডিং আর হসপিটাল কিন্তু পাশাপাশি, তোমাকে কোনো নাইট ডিউটি বা কিছু হলে, বা হসপিটাল থেকে যখন তুমি একাডেমিক বিল্ডিং এ আসবে, বা একাডেমিক বিল্ডিং থেকে হসপিটালে কোনো কারণে হিস্ট্রি টেকিং বলো, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে, কোনো বেশি দূর হাঁটতে হবে না, গাড়িতে করে যেতে হবে না, খুব সামনে পাশাপাশি, চট করে তুমি এখান থেকে ওখানে যেতে পারবে। আর হোস্টেল আর হসপিটাল আর একাডেমিক বিল্ডিং 3টে কিন্তু পাশাপাশি, পুরো পাশাপাশি রয়েছে। তো তোমার নাইট ডিউটির ক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না, তুমি হোস্টেল থেকে খুব সহজেই যেতে পারবে, হসপিটালে কোনো রকম কোনো প্রবলেম হবে না এখানে। আর একাডেমিক বিল্ডিং এ যাওয়ার তো খুবই সুবিধা, কারণ আমরা শর্টকাট দিয়ে সবসময় যাওয়ার চেষ্টা করি, মানে আমাদের একাডেমিক বিল্ডিং এও যাই আমরা, একদম হোস্টেল থেকে বেরিয়ে শর্টকাট দিয়ে একাডেমিক বিল্ডিং ধরে একদম ওপরে লেকচার থিয়েটারে। তো এখান থেকে কিন্তু আমাদের কলেজটা খুবই ভালো ক্যাম্পাস। ক্যাম্পাসে অনেক পুকুর রয়েছে, আর কিছু নেই মোটামুটি। একটা ক্যান্সার বিল্ডিং রয়েছে, যেটা অদ্ভুত সুন্দর, যেখানে তুমি পিকচার, ফটোশুট এভরিথিং করতে পারো, কোনো প্রবলেম নেই। আর অনেক গাছ রয়েছে, মানে ঠিকঠাক রয়েছে ক্যাম্পাসটা, খুব সুন্দর। আর অনেক বড় বড় বিল্ডিংও রয়েছে, হসপিটাল, হোস্টেল, একাডেমিক বিল্ডিং। আর একটা মাইনাস পয়েন্ট যেটা আমার মনে হয়, যে আমাদের কলেজে কোনো গ্রাউন্ড নেই, খেলার কোনো জায়গা নেই। তোমাকে পাশে সাগর দত্ত স্কুল আছে, সেখানে কিন্তু তোমাকে যদি তুমি খেলতে চাও ফুটবল, ক্রিকেট, ওখানে গিয়ে খেলতে হবে। আমাদের কলেজে নিজস্ব কোনো বল গ্রাউন্ড নেই। পলিটিক্স:
আমাদের কলেজে আমি আসার পর থেকে তো কোনো রকম কোনো সেভাবে একদম পলিটিক্সের পার্টি, এই পার্টি ওই পার্টি, আমি কিন্তু এরকম কোনোদিন দেখিনি। লড়াই যুদ্ধ এসব আমি কোনোদিন দেখিনি। আপাতত 2 বছর কলেজে আছি। জাস্ট আমাদের একটা নর্মাল জেনারেল বডি গ্রুপ আছে, সেখানে আমরা আমাদের সমস্যা বলি বা কিছু হলে সেই গ্রুপটাতে আমরা জানাই বা কিছু এরকম জাস্ট একটা গ্রুপ আছে। সাগরদত্ততে আমি কোনো মানে অতটা পলিটিক্স দেখিনি এখনো পর্যন্ত। তো তোমরা এই পলিটিক্স থেকে ফ্রি থাকতে পারো, এরকম কিছু অতটা হয় না এই কলেজে। জাস্ট নর্মাল গ্রুপ আছে, সিনিয়র দাদারা আছে, তাদেরকে বলবে, তাদেরকে ফেস করবে, জাস্ট এইটুকু। এখানে কোনো রকম কোনো ভয়ঙ্কর পলিটিক্স এর কথা ভাবার দরকার নেই। এখানে এরকম কোনো ভয়ঙ্কর পলিটিক্স আমি আজ পর্যন্ত দেখিনি, হয়তো নেইও এরকম কোনো পলিটিক্স। তো পলিটিক্স এর দিক থেকে কিন্তু তোমরা সেফ থাকতে পারো। ফাংশন বা ওকেশন, দেখো আমাদের কলেজেও কিন্তু মানে ফেস্টটা হয়তো কিছুদিন বন্ধ হয়ে গেছে, বাট তুমি যখন ফার্স্ট ইয়ারে আসবে তখন ফ্রেশার্স আর কনভোকেশন, যেটা মানে আমাদের ইন্টার্ন ব্যাচ যখন চলে যায় তখন আমাদের কনভোকেশন সেরিমনি হয়। তো দুটোতেই কিন্তু দুর্দান্ত মজা হয় আর সেলিব্রেট হয়। এখানে তুমি সারাদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারো, বিভিন্ন নাচ গান থেকে শুরু করে। ফ্রেশার্সে তো আলাদা কি মানে যারা জুনিয়র থাকো তাদের তো আলাদাই মজা হয়, বিভিন্ন রকম সেজে গুজে এসে মজা করা। তারপরে রাতে সব থেকে স্পেশাল যেটা আমার মনে হয় যে ব্র্যান্ড আর ডিজে নাইট, যেটা মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ওয়েট করে, মেডিকেল স্টুডেন্টও, যে কবে ফ্রেশার্স আসবে কোনো ব্যাচেসে, জুনিয়র হোক আর যাই হোক, যেই বছরেরই জুনিয়র হোক, আর কবে সিনিয়রদের কনভোকেশন হবে। এই দুটো দিনের জন্য কিন্তু আমরা সবাই ওয়েট করে থাকি। লিটারালি এতটা মজা হয় সারা রাত জুড়ে ব্র্যান্ড আর ভোরবেলা পর্যন্ত ডিজে নাইট। তো আমাদের কলেজেও কিন্তু সেম হয়। আর আমাদের কলেজের মানে যেটা আমাদের অডিটোরিয়াম আছে সেটাও কিন্তু অনেক বড়, প্রায় অনেকজন মিলে প্রায় 300-400 অকুপাই করতে পারবে সিট। আর স্টেজটাও অনেক বড়। তো এটা নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের কলেজে কিন্তু ফেস্টটা বন্ধ হয়ে গেছে। আমি যবে থেকে কলেজে যাই আমি আর ফেস্ট দেখিনি, বাট আগে শুনেছি ফেস্ট হতো। তো পরেও হয়তো হতে পারে, আবার স্টার্ট হতে পারে, জানি না সেটা এখনো।